শোনো শোনো, দাঁড়াও দাঁড়াও, কোথাও যাবে না। একটা আজকে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি ভেবেছিলাম কালকে বাড়িতে ফিরলাম দীঘা থেকে, ভেবেছিলাম দুদিন ভিডিও বানাবো না, যেহেতু অনেক ভিডিও করেছি সেইগুলোকে ছোটো ছোটো করে করে আমি পোস্ট করব। তা ভাবলাম এই একটা ভিডিও পেলাম, সেই ভিডিওটা দেখার পরে ভাবলাম এটাকে নিয়ে যদি একটা ভিডিও আমি না বানাই তাহলে ভাববো আমি অপবিশ্বাসের ভক্তদের, যারা অপবিশ্বাসের ভক্ত তাদের প্রতি অন্যায় করব। তো ভাবলাম আগে একটা সুন্দর একটা ভিডিও বানিয়ে নিই, তারপরে আমার ভিডিও আমি ধীরে সুস্থে পোস্ট করব। তো সেই চলুন, আমি একটা ইন্টারেস্টিং ভিডিও পেয়েছি, একদম কেউ স্কিপ করবে না, শুরু থেকে শেষ অবধি দেখবে, না দেখলে কিচ্ছু বুঝতে পারবে না। তো চলো আগে ভিডিওটা দেখে নাও, না হলে তো তোমাদের মজাটাই নষ্ট হয়ে যাবে। তো দেখে নাও, মজা কাকে বলে, মজা শুনলেই তোমাদের মন দিল খুশ হয়ে যাবে। বুবলি তার স্বামীর সঙ্গে প্রেম করছেন, শুধু তাই নয়, তাপসের সন্তানের মা হওয়ার জন্য নাকি উঠে পড়ে লেগেছিলেন এ নায়িকা। যে রাতে ফেসবুকে স্ট্যাটাসটি দিয়েছিলেন তখন তাপসের সঙ্গে গান বাংলা টেলিভিশনের অফিসে একান্তে সময় কাটাচ্ছিলেন বলে জানান বুবলি। তখন ভিডিও কল দিলে এ নায়িকা দৌড়ে গিয়ে বাথরুমে লুকান। তার দাবি ছিল সাকিবের উপর প্রতিশোধ নিতে তাপসকে ঢাল হিসেবে ব্যবহার করছেন তিনি। মুন্নি দাবি করেছিলেন বুবলি তার স্বামীর সঙ্গে প্রেম করছেন, শুধু তাই নয়, তাপসের সন্তানের মা হওয়ার জন্য নাকি উঠে পড়ে লেগেছিলেন এ নায়িকা। যে রাতে ফেসবুকে স্ট্যাটাসটি দিয়েছিলেন তখন তাপসের সঙ্গে গান বাংলা টেলিভিশনের অফিসে একান্তে সময় কাটাচ্ছিলেন বলে জানান মুন্নি। তখন ভিডিও এখন এইটা হচ্ছে একদম এই গল্পটা তো পুরনো, স্টোরিটা তো পুরনো, কিন্তু এই স্টোরিটা নিয়ে এখন দেশ টিভি থেকে সংবাদ প্রচার হয়েছে যে বুবলি ম্যাডাম তাপসের বাচ্চার মা হওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। ঠিক আছে, এবার আর একটা ভিডিও দেখো, সেই ভিডিওটা আরও ইন্টারেস্টিং ভিডিও। না বললাম না, আজকের ভিডিওগুলো না দেখলেই তোমরাই মানে খুব মিস করবে। মোটামুটি ডিসিশন নিয়ে ফেলেছিল উনি বুবলি ম্যাডামকে বিয়ে করবেন। গান বাংলা টিভির কর্ণধার কৌশিক হোসেন তাপস সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে উনি বুবলি ম্যাডামকে বিয়ে করবেন। ভিউয়ার্স, সম্প্রতি পরিচালক এবং ইউটিউবার স্বপন চৌধুরী ওনার রিসেন্ট একটি কন্টেন্টে জানিয়েছেন তাপসের সাথে বুবলির 2023 সালে ভাইরাল হওয়া সেই ঘটনা নাকি মিথ্যা নয়, এবং সে সময় বুবলি এবং তাপসের সম্পর্ক নাকি বিয়ে পর্যন্ত চলে গিয়েছিল। তাপস নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে সে বুবলিকে বিয়ে করবে। তাপস মোটামুটি ডিসিশন নিয়ে ফেলেছিল উনি বুবলি ম্যাডামকে বিয়ে করবেন। আর ঠিক সেই সময় তাপসের স্ত্রী ফারজানা মুন্নি বুবলি এবং তাপসকে একসাথে বাথরুমে ধরে ফেলে, এবং সে সময় তাপসের স্ত্রী শাকিব খানকে ফোন করে সমস্ত ঘটনা জানিয়ে দেয়। ফার্স্ট অফ অল মুন্নি ম্যাডাম কি করলেন, উনি সাকিবরে ফোন করলেন, সাকিব ভাই তুমি দেখো তোমার বউ তো এই করতেছে, এবং শাকিব খান বুবলির উপর একটা স্টেপ নেয়, কারণ বুবলি তার স্ত্রী ছিল এবং তার কারণে বহির্বিশ্বে বুবলির এই ধরনের কর্মকাণ্ডের কারণে সাকিবের। আমি একটু বলে নিই, এই যে শাকিব খান স্টেপ নিল, কেন নেবে না? শাকিব খান নেবে কেন? তার তার বৈধ হোক অবৈধ হোক, তার সন্তানের মা। এবার তার মায়ের, তার সেই যে সন্তানের মায়ের যদি কোনো রকম একটা ব্যাড, তখন তো এফেক্টটা গিয়ে ছেলের উপর পড়বে। তো শাকিব খান সেখানে হয়তো একটা কোনো স্টেপ নিয়েছিল, কিন্তু আমার শোনা যতটুকু জন্য শাকিব খান ওর মধ্যে ঢুকতেই চায়নি। শাকিব খানের ওই কল রেকর্ডিং হয়েছিল যে উনি বলেই দিয়েছিল যে আমি ওর মধ্যে নেই, আর আমি জানি ও একটা ওরকম ধরনের মহিলা। তো এরকম কল রেকর্ডিংও ভাইরাল হয়েছে, আশা করি তোমরা সবাই শুনেছো। আর এই যে লোকটা বলছে যে উনি চুটিয়ে প্রেম করতেন তাপসের সঙ্গে, তখন বিয়ে পুরো ঠিকঠাক হয়েই গেছিলো। ওই ব্যাপারটাকে দেখেই আর কি তখন তাপসের বউ ফারজানা মুন্নি তখন অপুর সঙ্গে কথা বলে অপু সেই কল রেকর্ডিংটা সেই সময় তো গল্প তোমরা সবই জানো, তো ভাইরাল করলো, তখন অপুর নামে সব চাপিয়ে দিল। কিন্তু ওটা যে অতি বাস্তব কথা সেটা এবার সব প্রমাণ পেলে তো অতি বাস্তব কথা। অপু বিশ্বাস কোনো কিছু মিথ্যা কথা বলেনি, অপু বিশ্বাস সব সত্যি কথা বলেছে। ঠিক আছে, যে এই এই হয়েছে সব সত্যি কথা বলেছে। বুবলি ম্যাডাম তাপসের সন্তানের মা হতে চায়। বুবলি ম্যাডামের বিয়ে ফিয়ের দরকার নেই ভাই, ওই মহিলা শুধু মা হইতে চায়। এটা যে শাকিব খানকে যে বুবলি ম্যাডাম বিয়ে করেনি তার প্রমাণ তো এখন পুরো মানে একদম জলে ভাতের প্রমাণ পেয়ে যায়। শাকিব খান ওকে বিয়ে করেনি, বিয়ে না করে বাচ্চার মা হয়ে গেছে। ও ওখানেও তাই, যেহেতু ওনার পয়সাওয়ালা লোক দরকার, শাকিব খানকে জব্দ করাটা মেইন কেন? কারণ শাকিব খান যদি ওনার জব্দই হতো তাহলে তো ওর মতো মহিলাকে নিয়ে সংসারই করতে পারতো। তো
তো শাকিব খান কেন জব্দ হবে? শাকিব খান জানে ওরকম মহিলার সঙ্গেও সংসার করতে পারবে না, কারণ যার একটা বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চা আছে, সে তাকে ঠকিয়ে একটা বাচ্চা নিয়েছে। তো শাকিব খান সব কিছু জেনে বুঝে এগুলো মানে ওখান থেকে সরে এসছে। আর উনি এখন তাপস, যেহেতু উনি এখনটা গান বাংলার এত বড় একজন লোক, তার টাকা তো অগাধ আছে, তো ওনার তো একটা পয়সাওয়ালা মালকে ধরতে হবে না। তো সেই জন্য উনি ওকেও ধরতে চেয়েছিল, দুই জায়গায় দুটো বাচ্চাকে পয়দা করে বাচ্চার সোর্সে টাকা আদায় করে নেবে, কারণ ওনার তো কেরিয়ার দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা তো শুনলে কোনো দেশ টিভির চ্যানেলের ঘটনা। বুবলি ম্যাডামের এক ভক্ত কি বলতে আছে শুনুন। সে হচ্ছে বুবলি ম্যাডামের খোদ ভক্ত, ঠিক আছে? ছি 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 ছি, বুবলি এতটা দুশ্চরিত্র এবং নিচু মনের মানুষ, তা হয়তো আজকের এই বিষয়টি না জানলে জানাই হতো না। নির্ঘাত শাকিব খান একটি বড় ধরনের ডাইনির হাত থেকে বেঁচে গেছেন। ভিউয়ার্স, বুবলি শাকিব খান পাশে দেখতে পাচ্ছেন গান বাংলার চেয়ারম্যান জনাব তাপস সাহেবকে। এই তাপস সাহেবের সঙ্গে বুবলির ছিল অবৈধ সম্পর্ক, এমনকি এই তাপস সাহেবের সন্তানের মা হওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন বুবলি। ভয়ঙ্কর একটি তথ্য উঠে এসেছে আজকে দেশ টিভির একটি নিউজের মাধ্যমে। আমি পুরো খবরটি আপনাদের সামনে বিশ্লেষণ করব। চোরাচুরির কারণে হয়তো নতুন করে দুজনে মিলে একটা নাটক সাজিয়েছিলেন আলোচনা থাকার জন্য। তারপর প্রধানমন্ত্রী যখন তাকে শাসিয়েছে, শাসানোর পর খেয়াল করে দেখবেন এরপরে তারা মুন্নি এবং তাপস মিলে বুবলিকে মাইনাস করেন, এখান থেকে তাকে দূর করে তাড়িয়ে দেন। এরপর তারা দুজনে মিলে তাপস এবং মুন্নি শাহরিয়ার নাজিম জয়কে দিয়ে একটি কথিত অনুষ্ঠান বানান। সেই অনুষ্ঠানে তারা পুরো ব্লেমটা তুলে দেন হচ্ছে অপবিশ্বাসের উপরে, এবং সেখানে বলার চেষ্টা করেন যে আমি এখানে তেমন কিছুই বলিনি, বুবলি অপু আমাকে ফোর্স করেছে। মানে মুন্নি বলতেছে যে আমি ওই কল রেকর্ডে তেমন কিছুই বলিনি, অপু আমাকে ফোর্স করেছে, দ্যাটস আমি হয়তো বলে ফেলেছি, মানে আবেগের ঠেলায় বলে ফেলেছি আর কি। তো তিনি ওনার তখন আবেগে কাজ করে নাই, ওনার তখন বিবেগে কাজ করছে। এক বুইড়া বেটি, তাপস তোর থেকে বয়সে অনেক ছোট, সেই ব্যাটারে বিয়ে কইরা ওনার তখন আবেগে কাজ করে না, বিবেকে কাজ করছে। ওই সময়টায় অপু বিশ্বাসকে সবাই ব্লেম দিয়েছিল। সব থেকে বড় কথা পরকীয়া রানীর ভক্তরা, যে বুবলিকে ফাঁসাইছে, বুবলিকে এই করছে এই করে। আমি একদম ক্লিয়ার কাট বলি ভাই, বুবলির মতন একটা নোংরা মহিলা না আমি দুটো দেখি নাই ভাই, পরিষ্কার কথা। কে আমাকে কি বলবেন, কি কমেন্ট করবেন তা আমি জানি না। বুবলি মহিলার মতো একটা নোংরামে আমি দুইটা দেখি নাই। কারণ শুনুন, আমি আজকে বলছি, যদিও অপু বিশ্বাসের যে শাকিব খান বলেছিল যে জায়েদ খানের সঙ্গে ধরেছে, কি করেছে, আমি মানছি ধরেছে, যদিও করে থাকে সেগুলো অপু বিশ্বাসের চলে গেছে। তারপরে শাকিবকে বিয়ে করলো, সংসার করলো, বাচ্চা হলো। তারপরে যে শাকিবকে সঙ্গে যে বিয়ে ডিভোর্স হয়ে যাওয়ার পরে অপু বিশ্বাসের কোনো কেচ্ছা শুনেছেন আজ অব্দি? কোনো নায়কের সঙ্গে কোনো কেচ্ছা শুনেছেন আজ অব্দি? মানুষ মাত্রে ভুল হয়। আমি মাঝে অপু বিশ্বাস ভুল করেছে, সেটা মিটে গেছে, ব্যাস। এখন কোনো কেচ্ছা আছে? এখন তো তার ডিভোর্সি, সে তো তার স্বামী নাই, সে তো বাচ্চাই নেই, সে তো অনেক কিছু পারলে করতে পারে, কোনো আছে কেচ্ছা আছে? নেই। আর এই বুবলি ম্যাডাম এত সতী মায়ের সন্তান, এত সতী মায়ের যখন সন্তান, তাহলে সে যখন মনে করে শাকিব খান তার হাজবেন্ড, সে তার সন্তানের মা, তাহলে সেই কাজগুলো কেন করছো? এটা তো করেছে শাকিব খানের সঙ্গে এগুলো হয়ে যাওয়ার পরে করেছে, তাই না? পরে করেছে, তার মানে বলুন, একটা পুরো স্টেপ বাই স্টেপ পুরো কেসটাকে কিন্তু তাপসের বউ মানে অপুকে বলে দিয়েছে। অপু যখন সেটাকে ভাইরাল, সেটা স্বাভাবিক বলবেই, কারণ তাপস হয়েছে কদিন পরে শরীফুল রাজও হতে যাচ্ছিল, সেখান থেকে হয়তো শরীফুল রাজ বেঁচে গেছে বা কিছু হতে যাচ্ছিল। তো এরকম কত যে লোকে, কোনো ছেলেদের মাথা মুড়ে এই মেয়েটা খাবে। আর এর যারা সাপোর্ট করে, যারা ভক্ত, আমি মনে করি তারা সত্যি বলছে, আজ বলছি, এটা বাস্তব কথা, তারা জানি না তারা মানে কী হিসাবে মানুষ, কোন ঘরের মানুষ, কোন ফ্যামিলির মানুষ, আমি এটা বুঝি না। আজকে এই কেসটাকে তো আর কেউ বলবে না দেশ টিভিকে অপু বিশ্বাস টাকা খাইয়া করছে। কদিন পরে শুনবেন এই পরকীয়া রানীর ভক্তগুলো কি করবে, বলবে যে দেশ টিভিকে অপু বিশ্বাস টাকা দিছে, পয়সা দিয়ে এগুলো কেচ্ছাগুলো বার করছে। কেননা অপু বিশ্বাস টান দিয়ে অনেক সুনাম কামাইছিল, অপু বিশ্বাস টান দিয়ে
সরি অপু বিশ্বাস বলি কেন, বুবলি টান দিয়ে অনেক সুনাম কামাইছিল। বুবলি টান দিয়ে কোনো সুনাম কামায়নি। বুবলি যে অপু বিশ্বাসকে কপি করার জন্য টান দিতে গেছে সেটা প্রতিটা টিভি চ্যানেলে একদম প্রকাশ হয়ে গেছে, প্লাস হচ্ছে নিউজ পেপারও প্রকাশ হয়ে গেছে যে বুবলি টান দিতে গিয়ে অপু বিশ্বাসকে কপি করেছে। তো এটা কোনো নয়, কোনো গর্বের কিছু নয় যে বুবলি সেটাকে অপু বিশ্বাস সেটাকে ছোট করার জন্য বুবলির নামে এটা 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 কিন্তু বুবলি ম্যাডামের ভক্তরা এটাই বলবে যে দেশ টিভিতে পয়সা খাওয়াছে তাই ওর পুরনো কেচ্চা ঘাটতাছে। আরে ভাই, বুবলি ম্যাডাম বাথরুমে ধরা পড়ছে সেটা ফারজানা মুন্নু বলেছে, পুরো ক্লিয়ার কাট শুনছেন, বুঝছেন? সে হয়তো তখন আবেগে কাজ করে না, তাই বিবেকে কাজ করে না, আবেগ দিয়ে বলে ফেলছে, কষ্ট দিয়ে বলে ফেলছে। শুনুন, আবেগে না সত্যিটা বলে, বিবেকে ছলচাতুরি কাজ করে, আবেগ দিয়ে যারা বলে তারা সবসময় বাস্তবটা বলে, আর বিবেকে দেখবে সবসময় ছলচাতুরি কাজ করে। এই জন্য দুই দেবী আর সঙ্গে বুবলি মিল্লা জয়ের একটা প্রোগ্রাম করলো। আর জয় তো যেহেতু জয় অপু বিশ্বাসকে পছন্দ করতো, অপু বিশ্বাস জয়কে পছন্দ করে না, সেহেতু জয়ের একটা অপু বিশ্বাসের প্রতি খার আছে। তো জয় সেইটাকে নিয়ে আরও বেশি করে রসগোল্লা বানিয়ে পুরো দোষটা দিল অপু বিশ্বাসের দোষ। কিন্তু ভাই জনগণ এ জানতা সব জানতা है, জনতা এত বোকা দেশ নয়, ঠিক আছে? যেটা ভাবি সেটা নয়। আর এই আবার কি পরকীয়া রানী দুই একজন ভক্তরা বলছে দেশ টিভি প্রমাণ দিক যে বাচ্চার মা হতে চেয়েছিল বুবলি ম্যাডাম বাথরুমে ধরা পড়েছিল, দেশ টিভি প্রমাণ দিক। এই তোরা কোন বাল রে, তোদের দেশ টিভি প্রমাণ দিতে যাবে? তোরা কোন ঝাটের বাল? ফেসবুকে পোস্ট করি সে তো 2-5 জন দেখে কিনা সন্দেহ আছে, ওই কয়েকজন পরকীয়ারা কমেন্ট করে লেখে কত বিশ্বাস, এই বিশ্বাস ওই বিশ্বাস, ব্যাস। 50 জন যদি কমেন্ট করে তার মধ্যে 35% তাকে অপু বিশ্বাসের সাপোর্টার, আর 15 জন তাকে অপু বিশ্বাসে কত বিশ্বাস বলে লেখে। হ্যাঁ, তো তোরা কোন ঝাটের বাড়লে যদি তোদেরকে বলতে যাবে, তোদেরকে দেশ টিভি প্রমাণ দিতে যাবে যে তোরা পরকীয়া রানীর ভক্ত, দেখ এই করেছে। তোরা বুঝতে পারিস না শাকিব খান যেখানে বলছে যে বুবলিরা কোনদিন বিয়েই করে নাই, বুবলিকে তাকে ব্ল্যাকমেল করে এগুলো করেছে, আর তোরা কোন দিক থেকে বুবলিকে তুলতে চাস, কোন দিক থেকে তুলতে চাস? আর বুবলি সিনেমা কোথায়, ডিরেক্টর কোথায় বুবলিকে নিয়ে সিনেমা করাবে? বাংলাদেশের ডিরেক্টর কোথায়? যা 2-1টা ডিরেক্টর আছে তা তো শাকিব খানকে নিয়ে সিনেমা করবে, সে কেন বুবলিকে নিয়ে, আজ বুবলিকে নায়িকা হিসেবে নিলে সে সিনেমা শাকিব খান কাজ করবে না কেন? শুধু একটা মানে একটা ফালতু মেয়ের নায়িকার জন্য তোরা নিজের কেরিয়ারটাকে নষ্ট করছিস। হ্যাঁ, নিজের ফেসবুকে যখন একটা পেজ খুলেছিস একটা ভালো সত্যি ঘটনাটাকে প্রকাশ কর, তা না করে তোরা ওই পরকীয়ার নামে পরকীয়া সাপোর্ট করে 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 নিজের পেজগুলোতে একটাও চলতেছে না। সব পেজগুলোতে দেখি তোদের ডাউন পড়া পেজ, একটা পেজে তোদের লোক দেখে না, যে কজন দেখে সে কজন একমাত্র অপু বিশ্বাসের সাপোর্ট করে, তার মধ্যে কয়েকজন থাকে যেটা বুবলিকে সাপোর্ট করে। তো কী বলবে এইখানে? যাই হোক, বুবলির পুরনো কাশন দিয়ে আবার পুরো টিভিতে পুরো মানে মিডিয়ায় ঘুরতেছে, এটা পুরনো কাসুন্দি, তাপসের ঘটনাটা পুরনো কাসুন্দি। কিন্তু তাপস এখন আগে আওয়ামী লীগ ছিল, এখন সেখান থেকে বিএনপি জয়েন্ট করবে, তার জন্য তার এই ঘটনাগুলোকে সবাই রিপিট করছে যে সে কোন কেচ্ছাওয়ালা লোক ছিল সেটাকে সবাই রিপিট করছে। তো তার সঙ্গে তো বুবলির কেচ্ছা আসবে, এরকম কত হবে, কত দেখবি এখনও তোদের পরকীয়া রানীর, ঠিক আছে? কিন্তু আজ অবধি অপু বিশ্বাসের ডিভোর্সের পর থেকে অপু বিশ্বাসের নামে কেউ একদিন কোনো ছেলেকে নিয়ে বলতে পারল না। ওই কোন ব্রিটিশ আমলে জায়েদ খানের সঙ্গে ওই একবার শুনছিস, আর শুনিস নি। কিন্তু তোর পরকীয়া রানীর প্রথমে বিয়ে হয়েছে, বাচ্চা আছে, তারপরে আবার তাপস, তারপরে শরীফুল্লাহ, শাকিব খান তো মাঝে গেল, তাপস, শরীফুল্লাহ, আর কত শুনবি রে? তোদের লজ্জা করে না ওকে নিয়ে তোরা ভিডিও বানাস? তোদের একটু বিবেকে কাজ করে না? যেরকম একটা নোংরা মহিলাকে নিয়ে আবার কী করে আমরা ভিডিও বানাচ্ছি? সত্যি তোরা নির্লজ্জ, তোরা কী বলবে বল, ছাড় তোদের সঙ্গে বাজে কথা। তো আমি অপু বিশ্বাসের ভক্তদের জন্য বলছি, তোমরা অপু বিশ্বাসের সাপোর্ট হয়ে থাকো, অপু বিশ্বাসকে সাপোর্ট করো, দেখবে সত্যের জয় একদিন হবেই। পরকীয়া রানী যে কত বড় নোংরা, আর কটা দিন যাক। আমি সময় দিয়েছিলাম না 3 বছর টিকবে না, 3 বছরের মধ্যে বুবলির 50% ছিল, সেখান থেকে এখন 20%-এ চলে এসছে। তো ঠিক আছে, ওই 20% চলে এসছে বুবলির কেরিয়ার। এবার
আর কিছুদিন যাক ওই 20% থেকে 5%-এ চলে আসবে বুবলির কেরিয়ার। এই করতে করতে না বুবলির এমনি কিন্তু বুবলি একটা ইন্টারভিউতে বলেছিল যে আমাকে যদি সংবাদ পাঠিকায় আবার ইয়ে করতে ডাকে তাহলে আমি অবশ্যই যাব। তো উনি জানে যে ওনার ঘুরে ফিরে কিন্তু আবার সেই সংবাদ পাঠিকাতেই ওনার যেতে হবে। তো তোমরা মনে রেখে দিও, আর কিছুদিন 6 মাস যেতে পারবে না, তো বুবলির আরও কমে কমে পুরো 5%-এ চলে আসবে, বুবলির কোনো অস্তিত্বই থাকবে না। কিন্তু অপু বিশ্বাস যেটা ছিল সেটা আছে, ভবিষ্যতেও সেটা থাকবে, দেখে নিও তোমরা। এই জন্য বলে না, বেশি কারো পেছনে লাগবে নেই। পেছনে যে তোর পরকীয়া রানী বুবলির জীবন সংসার নষ্ট করেছে, দেখ ওর সংসারটাই নষ্ট করে দিয়েছে, ওর কেরিয়ারটাই, সংসার তো নষ্ট হয়েছে, ওর কেরিয়ারটাই নষ্ট হয়ে গেছে। আর কি বলবো, এই সমস্ত পরকীয়া রানীদের নিয়ে কথা বলতেই ভালো লাগে না। তোমার ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।